ও দিবস ভাই, দিবস ভাই, ও দিবস ভাই, দিবস ভাই, শোনো না জি, শুনে যাও, শুনে যাও। কি হয়েছে? আমি শুনলো নাকি তুমি নাকি বিদেশ পাঠাচ্ছ মানুষজন। বিদেশ তো পাঠাইছি, কেন কি ব্যাপার, কে যাবে? আমি যাব বিদেশ। কোন দেশ যাবি? কোন দেশ যাব? কোন কোন দেশ পাঠাইছো তুমি কও একটু দেখি। যেমন তোর ধরে লেকে যে আমেরিকা পাঠাচ্ছি, সুইজারল্যান্ড পাঠাচ্ছি, ইতালি পাঠাচ্ছি, আশেপাশের যেমন ভারত পাঠাচ্ছি, চীন পাঠাচ্ছি, মালদ্বীপ পাঠাচ্ছি, নেপাল পাঠাচ্ছি, প্রায় দেশই পাঠাচ্ছি। তুই যে দেশ যাবি ওই দেশই পাঠাতে পারবো। আজল পাজলকার দেশের কথা বাদ দাও, আমি একটু দূরেই যাব। আমেরিকা, সুইজারল্যান্ড, ইতালি এসব দেশে কত খরচ পড়বে এটা আমাকে কও। রেট কত পড়বে আমাকে জানাও। আমেরিকা, ইটালি, সুইজারল্যান্ড এগুলাতে খুব বেশি লয়, তুই 2 লাখ টাকা করে দিবি। এত কম রেট? এত কম বলতে, তোরা তো গরিবের ছেলে আর তোরা তো আমার কাছেরই লোক। তোর আব্বার সাথে আমার বহুত দিন থেকে সম্পর্ক। এখন কথা হয়েছে তুই যদি যাস তোর কাছে 2 লাখ টাকা নিব। 2 লাখ টাকা? যাবি নাকি? হ্যাঁ, বিদেশ যাবো আমি। কথা হয়েছে 2 লাখ টাকা নিব, কাগজ টাগজ তোর সব করা থাকবে, বুঝতে পেরেছিস? অগ্রিম কিন্তু তোকে 50,000 টাকা দিতে হবে। অগ্রিম 50,000? অগ্রিম 50,000 না টাকা দিলে হবে না তোমার? না না না, অগ্রিম 50,000 লাগবে। এটা তোর হারকে ঢাকাতে অফিস আছে, ওখানে জমা দিতে হবে। ওই অফিসে টাকা দিতে হবে। তারপরে যে হলো তোর লেখাপড়া এসবের তো একটা ব্যাপার আছে, খরচ আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তুই যাবি, গেলি না তাইলে তো হবে না, এটাও তো একটা ব্যাপার। আর আগামী 15 দিনের মধ্যেই তোর সব কিছু ওকে যাবে, তোর পাসপোর্ট টাসপোর্ট সব ওকে যাবে, আর তুই 1 মাসের মধ্যে তখন চলে যেতে পারবি। 1 মাসের ভিতরে গেলে যেতে পারবো? 1 মাসের ভিতরেই পাঠিয়ে দিতে পারবো। আর আমার তো তোর মনে করলে ওপর মহল পর্যন্ত হাত আছে, এটা তো তোরা জানিস। না ধরো এখন শুনতে পেয়েছি ওখানে 50,000 দিছে, 1 লাখ দিছে, দিয়ে তখন ওরা বিদেশও পাঠাচ্ছে না, আবার বিদেশ পাঠাচ্ছে তো ধরো আমি যে কাজে যাবো অন্য কাজে পাঠাচ্ছে, ওই কাজে পাঠাচ্ছে না। না 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 না, তুই শোন, তুই কোন কাজে যেতে চাইছিস? আমি যেতে চাইছি যে কোনো একটা ব্যবসাতে ধরো, নাইলে একটা কোনো কোম্পানিতে, যে ভালো কোনো কোম্পানিতে। আমার কাছে একটা ভালো কোম্পানি আছে, যে কোম্পানি তোর বাংলাদেশে ভালো সব মাল পাঠায়। আমেরিকার যে কোম্পানি আছে ওই কোম্পানি তোর বাংলাদেশে সব আমেরিকার মাল পাঠায়। এখন তুই যদি মনে করিস ওখানে তোর 1.5 লাখ টাকা করে বেতনই দিবে মাসে। মাসেই 1.5 লাখ টাকা বেতন? হ্যাঁ, মাসে 1.5 লাখ টাকা। আর একটা কমলার বাগান আছে, কমলার বাগানে তোর মাসে 1,20,000 টাকা বেতন। তুই আমেরিকায় চলে যা, তোকে আমেরিকা পাঠিয়ে দেবো। তো আমি আমেরিকায় যাবো তাহলে 1.5 লাখ টাকা বেতন? তাইলে কখন তোমার সাথে দেখা করব? তুই সকালে আমার সাথে দেখা কর, ভেবে দেখিস ব্যাপারটা, দিয়ে জানাবি। ও দিবস ভাই, কি খবর জি? খাড়িয়ে কি করছো? এর তো খাড়িয়ে আছি, কেবলই খাইয়া দেয় এসে খাড়িয়ে আছি। তোমার বাড়ির দিকেই যে শুনো আমি। কি ব্যাপার? ওই যে কালকে বললা না যে সকালবেলায় ডাকলা না, ওই লেগে আসছি আমি। টাকা লিয়ে এসছিস নাকি? হ্যাঁ, টাকাটুকু নিয়ে। কয় টাকা লিয়ে এসছিস রে? তুমি তো 50,000ই কয়েছিল, 50,000 এলে এসছি আব্বার কাছে কয়ে। দিয়ে আমেরিকা যাবি? হ্যাঁ। তো দে টাকা দে। এই যে লাও বোন এলাও। আর গুনতে হবে না, থাক। তোর ঘের ওপর তো ভরসা আছে। তো কথা হয়েছে এটা তোর কিন্তু 1 মাসের মধ্যে তোকে যেতে হবে। তোর তো মেডিকেল করা নাই, পরশু দিন তোকে মেডিকেল করতে যেতে হবে, তোকে পাঠিয়ে দেবো। পরশু দিনই যেতে হবে? হ্যাঁ, পরশু দিনই যেতে হবে। আর মেডিকেলের লেগে তো 12,000 লাগবে, ওইটা তুই ম্যানেজ করে রাখবি। তুই ওটা টাকা ম্যানেজ করে রাখবি। তুমি যে কইলা 2 লাখ হয়ে যাবে, ফের এক্সট্রা 12,000। মেডিকেলের টাকা তো আমি দিব না, বোকার মতো করছিস, এটা তো তোকে বুঝতে হবে। সব হার উপরে ছেড়ে দিছিস, আমেরিকা তোকে পাঠাবো? তোকে কি আমি চীন পাঠাইছি, ভারত পাঠাইছি, যাবি আমেরিকা? বোকার মতো কথা। আচ্ছা, মেডিকেলের টাকা ওটা আমি বাড়িতে বলে ম্যানেজ করে নেবো। তো লেখালেখির টাকাটা করতে দিলাম তোমাকে, করতে কি? ডিডের কথা কইছিস? হ্যাঁ, ডিডটা। তার উপরে ভরসা নাই, আমি তো একটা ডিডের বোকা। আর ডিডের কথা কইছিস? ডিডের কি দরকার? ঠিক আছে, তারপরও একটু ডিড করলে ভালো হতো। আরে বোকা, হোটেলের সমস্যা নাই, ছোট ছেলে আবার ডিড। তোর কি সমস্যা আছে? আমি তোর পরিচিত লোক লয়? আমি মানুষের কাছে 20 লাখ টাকা লি, তোকে 2 লাখ টাকাতে পাঠাইছি। আমি তোরাকে ভালোবাসি। আচ্ছা যা। তো মেডিকেলের যে 12,000 ওটা কখন এসে দেখা করবো? ওইটা তুই পরশু দিন যখন যাবি আমি তোকে ফোন দিয়ে কয়ে দেবো। আমি তো বাড়িতে আছি, কোনো জায়গায় যাবো না টাবো না, বুঝতে পারলি? তো যা। তো আমি তাহলে চলে গেল, থাকো তাহলে, দেখেছি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকাল সকাল আইসা টাকা 50,000 তাও ইনকাম হইলো। আর কি বলবো রে, কতদিন এভাবে জাল জুয়ারি করে চলবো রে।
যাকে ছোঁড়াকে যা বাগানো বাগানো আমেরিকা যাবে ভাল কামা ছোড়া ফের যেতে চাইছে আমেরিকা। বোকার মতো কথা, 2 লাখ টাকাতে আমেরিকা যাওয়া যাবে নাকি? খ্যাপা চ্যাংড়া। ফের ডিড চুদেছে ডিড, কাইলি তো উড়ে যাবো আমি। নাটক চুদেছে, রাইতেই উড়ে যাবো। ওই আমাকে খুঁজে বেড়া, কত খুঁজবি খুঁজ। আপনারা সকলেই সচেতন থাকুন, এরা আমাদের সব নিজস্ব লোক। আমরা শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটা করেছি। আপনারা সতর্ক থাকবেন। এইভাবে অল্প টাকায় বিদেশ যাওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কারো কাছে টাকা দিবেন না, কারো কাছে প্রতারিত হতে যাবেন না। সচেতনতার সাথেই আমরা এই ভিডিওগুলো করছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দেবেন। কেউ কাউকে এইভাবে লিখিত ছাড়া অল্প টাকায় বিদেশ যাওয়ার লোভে কাউকে টাকা প্রদান করবেন না। ভালো থাকবেন সবাই।